আসসালামু আলাইকুম। আজ তৈরি করব চুষি পিঠা। এই পিঠাটাকে আমরা চুষি পিঠা বলি। আপনারা কে কি নামে ডাকেন? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এটা বড় বড় মুদি দোকানে পাওয়া যায়। এই পিঠাটা আমি কিভাবে তৈরি করি সেই পদ্ধতিটা শেয়ার করব। এখানে আছে ১ কাপ চুষি পিঠা, সামান্য সাবুদানা। এখানে আমি ২ টেবিল চামচ সাবুদানা পানিতে ভিজিয়ে রেখেছি। লাগবে ড্রাই ফ্রুটস, কিছু বাদাম এবং গাজর কুচি। গাজরটা এখানে খুব মিহিভাবে কুচি করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিব ২ টেবিল চামচ ঘি। ঘি যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে সামান্য তেজপাতা, গরম মসলা এবং সেই সাথে দিয়ে দিতে হবে গাজর। গাজরটা ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওই গাজরের মধ্যেই দিয়ে দিতে হবে পিঠাটা। এখানে আমি ১ কাপ পরিমাণ পিঠা নিয়েছি। ১ কাপ পিঠার জন্য ২ টেবিল চামচ ঘিয়ে যথেষ্ট। এবার ঘিয়ের মধ্যে গাজর এবং পিঠাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি ২ লিটার গরুর দুধ। ১ কাপ পিঠার জন্য এখানে ২ লিটার গরুর দুধ প্রয়োজন। ২ লিটার গরুর দুধ সরাসরি পিঠার মধ্যে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এখানে দিব সামান্য পরিমাণ লবণ। অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, কিন্তু আমার মনে হয় মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে এর স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। যারা পছন্দ করেন না তারা এখানে স্কিপ করতে পারেন। এইবার পালা জাল করবার। এবার সম্পূর্ণটাই চুলার উপরে আস্তে জালে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। যখন খুব ভালোভাবে পিঠার মধ্যে বলক উঠে আসবে সেই সময় ভিজিয়ে রাখা সাবুদানাটা এই পিঠার মধ্যে দিয়ে দিতে হবে। আমি আবারও বলছি, যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে সেই সময় সাবুদানাটা দিতে হবে। তাহলে সাবুদানাটা আস্ত আস্ত থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খুবই ভালো লাগবে খেতে। এই পর্যায়ে এখানে দিব চিনি। সাবুদানাটা দেওয়ার পর এখানে দিতে হবে চিনি। চিনিটা দেওয়ার পরে এখানে দিব গুঁড়া দুধ। এখানে আমি ৪ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণটা মিশিয়ে নিতে হবে। সাবুদানা, পিঠা, গাজর এবং গুঁড়া দুধ খুব ভালোভাবে যখন একসাথে মিশে যাবে, এটা ঠিক সেই সময় মুখে দিলে একদম অন্য ভুবনে হারিয়ে যাবেন। এতটাই মজার টেস্ট আসে। এটা সত্যিই অপূর্ব স্বাদের একটি খাবার। আমি আমার পদ্ধতিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি এই পদ্ধতিতে আপনারা এই পিঠাটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। উপর থেকে অবশ্যই যে বাদাম কুচিটা রেখেছিলাম, বাদাম কুচিটা দিয়ে সাজিয়ে দিতে হবে। এটা অবশ্যই ঠান্ডা করে তারপরে খেলে এর আসল স্বাদটা আপনারা পাবেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।